গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন 4:45 বাজে। আমরা তো পুরুলিয়াতে আছি, তো মার্বেল লেকের কাছাকাছি রয়েছি। মার্বেল লেকের এখানে চলে এসেছি, এবার ভিতরে কি আছে না আছে চলো গিয়ে দেখি। বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। সকালের দিকে আজকে আরেকটা ব্লগ করেছিলাম, এখন আবার বিকেল থেকে আরেকটা ব্লগ নতুন করে শুরু করলাম। অনেক কিছুই দেখা হয়েছে সারাদিন। এখন এই মার্বেল লেকের এখানটায় আসলাম, বাজারের মধ্যে দিয়ে লেকের কাছে যাচ্ছি। পুরুলিয়াতে আসলে সবাই এই মার্বেল লেক দেখতে আসে। সন্ধে হয়ে এসছে, সেই জন্য এখানটাতে এখন লোকজন কম। সন্ধে হওয়ার সাথে সাথেই এখানে রাস্তাঘাটে লোকজন কম দেখা যায়। আর চারদিকে কালো রঙের এই পাথর, মাঝখানে একটা লেকের মতো রয়েছে। ওই দেখো, ওই যে লেক দেখা যাচ্ছে, ওখানে তো সবাই চলে গেল, শুধু আমিই যেতে পারলাম না। আমি এখানে ধপাস করে পাথরের উপরে বসে পড়লাম, আমি আর হাঁটতে পারছি না। বোনেরা সবাই ডাকাডাকি করছিল, বলে তুই ওখান থেকে তো কিছুই বুঝতে পারছিস না, এখানে কত সুন্দর জায়গা, তুই এখানে এসে বস। কিন্তু আমি আর হাঁটতে পারছিলাম না, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, আমার শরীর আর দিচ্ছিল না। এখানেই আমি ধপাস করে বসে পড়লাম। এখানে বসে বসেই তো লেকটা দেখা যাচ্ছে। এগুলো কি গাছের পাতা? শাল পাতা। তাই এর মধ্যে কি মাংস পুড়বে কি করে? মাংস এর মধ্যে দিতে হবে, মশলা তেল দিতে হবে, তার ও মাংস পুরা শাল পাতা পোড়া চিকেন, ওই ওটাতে পোড়াবে। বাহ, ভালোই তো। আগে থেকে অর্ডার দিতে হয়? হ্যাঁ, আগে থেকে অর্ডার দিলে এরকম এখন যেমন মাংস আনতে গেছে আমাদেরও খাটারি। এখন যে এগুলো খেতে বলছো গ্যাস রাখো। এগুলো নাকি শ্যামা চালের লাড্ডু। আর 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 এটা কি? শ্যামা চালের লাড্ডু। এটা তিলের, ও তিলের খাজা, তিলের খাজা। এটা যারা অর্ডার দিয়েছে তাদের শ্যামা চালের যে লাড্ডু হয়, এটা আমার জানা ছিল না। আমি এটাকে প্রথমে তিলের লাড্ডু মনে করেছি। শক্ত হবে কিনা কে জানে। এটা খেতে কিন্তু ভালো। জানবো খেয়েছো? আমি বাড়ির জন্য কিনে নিয়ে যাব। এখানকার বেশিরভাগ রাস্তাতেই কোনো লাইট নেই, অন্ধকার রাস্তা দিয়েই এখানকার লোকজন যাওয়া আসা করে। কেউ হয়তো সাইকেল নিয়ে যাওয়া আসা করে, আবার কেউ পায়ে হেঁটেই টুকটুক করে এসব রাস্তা দিয়ে চলে যায়। আমি জানি না তারা এই অন্ধকার রাস্তার মধ্যে কি করে সবসময় যাওয়া আসা করে। আমরা আবার চলে আসলাম মুখোশ গ্রামে। আমাদের বোনদের না আর মুখোশ কেনা শেষই হচ্ছে না। কালকে কতগুলো মুখোশ কিনে নিয়ে গেলাম, আবার আজকে এসেছি মুখোশ কিনতে। আমার ছোট বোন কুলোর মধ্যে একটা দুর্গা ঠাকুর নিয়েছিল, এবার সেটা দেখে আমার আর মেজো বোনের পছন্দ হয়েছে। তারপরে সেই মুখোশ বানানোর অর্ডার দেওয়া হয়েছে সকালের দিকে, সেই মুখোশ আবার এখন নিতে আসলাম। কালকে রাতের বেলা আমার বর একখানা কৃষ্ণ ঠাকুরের মুখোশ কিনেছিল, কিন্তু আমার পছন্দ ছিল দুর্গা ঠাকুরের মুখ আর আদিবাসীদের মুখোশ। তো আমার বর কালকে কৃষ্ণ ঠাকুরের মুখোশ কেনাতে আমি আর কোনো মুখোশ কিনিনি। তারপর রাতের বেলা আমি ভাবলাম যে মুখোশ কিনবো নাকি কিনবো না, এত মুখোশ দিয়ে কী করব। অনেক কষ্ট করে চিন্তা ভাবনা করে মুখোশ কোথায় কোনটা লাগাবো সেগুলো মাথা থেকে বের করলাম, বুঝলে তো। বড় একটা কাজ করেছে কালকে রাতের বেলা, মুখোশ ঘরের কোথায় আমি লাগাবো সেই চিন্তা করতে করতে আমার রাত কেটে গেছে। যাই হোক, মুখোশগুলো তোমাদেরকে আমি অন্য ব্লগে দেখাবো। সবার খুব খিদে পেয়েছিল, তো এগ রোল খাওয়া হয়েছে, আমি ভেজ রোল খেয়েছি। দুপুরবেলা ভাত খাওয়া হয়নি। আমরা আজকে দুপুরবেলা কোন কোন জঙ্গলে যে ঘুরতে গিয়েছে, তো সেই জঙ্গলে আর আমরা খাবার হোটেল খুঁজে পাইনি। চলে আসলাম আমাদের রিসোর্টে। আর আজকে বনফায়ারের আয়োজন করা হয়েছে, বারবিকিউ হবে, তো সেই ব্যবস্থাই হয়েছে এখানে। বাচ্চারা কত আনন্দ করছে দেখো। এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারাই তো একা একা থাকে, ওই জন্য সবাই যখন একসাথে হয় ওরা খুব আনন্দ পায়।
আমার কিন্তু এই প্রথম বনফায়ারের অভিজ্ঞতা হলো। এর আগে কিন্তু আমি এসব কখনো করিনি। যদিও আজকেও আমি এসব খাবো না। আজকে কার্তিক মাসের শেষ দিন তো আমি আজকেও নিরামিষ খাচ্ছি। বাইরে বের হলে নিরামিষ খাওয়াটা একটু চাপের হয়ে দাঁড়ায়, কিন্তু ওই যে ঘোরার লোভ ছাড়তে পারি না। আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হুট করে ঠিক হলো ঘুরতে আসবো। হোটেলের ছেলেগুলো তো বারবিকিউ বানাচ্ছিল, ওদের সাথে আবার আমি গল্প শুরু করে দিয়েছি। এখানে জানো তো হাতির খুব ভয় আছে, যখন তখন নাকি হাতি চলে আসতে পারে। সেজন্য এখানকার মানুষদের সবসময় খুব সতর্কভাবে চলতে হয়। আজকে সারাদিন সবার মুখে শুধু এই হাতির গল্পই শুনলাম। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানেও সবাই এই হাতির গল্পই করছিল। আমি খাবো না, নাচবো না, দোলনায় বসে বসে দোল খাই, আর কি করব, এখানেই বসে থাকি। আজকে না ঠান্ডাটা একটু কম লাগছে। কালকে আমাদের যেরকম ঠকঠকানি ঠান্ডা লাগছিল আজকে সেটা নেই। এবার আমাদের কি শ্যুট করে গেছে সেই জন্য, নাকি আজকে এমনিতেই ঠান্ডাটা একটু কম আছে বুঝতে পারছি না। এখানের লোক তো সে টুপি সোয়েটার সব কিছু পরে থাকে। এই কালা বন্ধু সাদা বন্ধু গান আমাদের পিছু ছাড়ে না। সে তারাপীঠে গিয়েছিলাম, সেখানে তো সে আমার ভাসুররা সবাই গাড়িতে বসে এই গানটাই শুনলো। কাশ্মীরে গিয়েছি, তখন সেই ড্রাইভার পাঞ্জাবি গান চালাচ্ছিল শুধু। লাস্টের দিকে সবাই অধৈর্য হয়ে বলে কি আমাদের সাদা সাদা কালা কালা গান দেন। আর কি আমার ভাসুররাই বলছিল, ওরাই বলছিল সাদা সাদা কালা কালা গান দেন, আমরা আর পাঞ্জাবি গান শুনতে পাচ্ছি না, এবার আপনি আমাদের বাংলা গান শুনুন। তারপর তো সেই সাদা সাদা কালা কালা গান চালিয়েছে। আর ওই লোকটা তো হেভি হাসছে, উনিও তো আমাদের ভাষা বোঝে না, আমরা ওনাদের পাঞ্জাবি ভাষা বুঝি না, উনি আমাদের ভাষা বোঝে না। এখানে এসছে পর এখানেও দেখছেন সেই সাদা সাদা কালা কালা চালিয়ে দিয়েছে। সাদা সাদা কালা কালা গান আমাদের আর পিছন ছাড়ছে না, যেখানে যায় সেখানেই এই গান চলতে থাকে। এই গানটা কিন্তু আমরা দিতে বলি। আমার বাসুদের কথা মনে পড়ে আছে, ওরা এই গানটা খুব এনজয় করে। কেমন হয়েছে রে? ভালো ভালো আছে, ভালো আছে। খুব আনন্দ না? কি মজা। দুপুরবেলা তো খাওয়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি ভাত খেতে বসলাম। ডাল রয়েছে আর আলু ভাজা। আমরা যে রিসোর্টে রয়েছি এই রিসোর্টের নাম নির্জন। আর এই রিসোর্টটা কিন্তু বেশ খানিকটা জঙ্গলের মধ্যে। এখানকার বেশিরভাগ হোটেল রিসোর্ট জঙ্গলের মধ্যেই। তো নির্জন রিসোর্টটার নাম, আর সত্যি সত্যি একদম নির্জন জায়গাতেই এই রিসোর্টটা রয়েছে। কেমন জানি সেই রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছে। আর আমি এখন রিসোর্টের বাইরে বেরোবো। অন্ধকারে কেমন লাগে এখানকার রাস্তাঘাট সেটা আমার দেখার খুব ইচ্ছে। ওই জায়গাটা যে কি অন্ধকার, শুধু জ্যোৎস্নার আলো আছে বলে একটু আর হালকা হালকা পরিষ্কার দেখা যাচ্ছে। আমার আর সাহস নেই ওই দিকে যাওয়ার। ভূত পেতনির আমি ভয় পাই না, ভয় লাগে আর কি, মানে কি বলবো, মানুষকেই ভয় পাই। হ্যাঁ, কিন্তু যে ভূত আসবে বা কিছু সেই সব কোনো কিছু ভয় পাই না। মানুষ আর সাপের ভয় পাই। হাতি, হ্যাঁ হাতি নাকি চলে আসে, এদিকটাই কম আসে। আমরা ওই সকালের দিকে যেসব জায়গায় গিয়েছিলাম ওদিকটাই বেশি আসে। ওখানে লোকজন সবাই বলা বলি করছিল, কিপা ভয় পাচ্ছে, বলে মা তুমি ঢোকো তো, ঢোকো তাড়াতাড়ি ঢোকো। আমাকে ওরা বেরোতে দেবে না, বোনেরাও বেরোতে দেবে না, ওরাও বেরোতে দেবে না। গেটে তো এই সিটকানি দিয়ে রেখেছে। প্রথমে ভেবেছি তালা দেয়া, তারপর দেখলাম সিটকানি দেওয়া। আমি বলি না, আমি তো অন্ধকারের রাস্তা দেখবই। পাহাড়ে গাড়ি চালিয়ে এদের সাহস বেড়ে গেছে। এখন বলে কি দার্জিলিংয়ে যাবে, দার্জিলিংয়ে গিয়ে ড্রাইভিং করবে। কাজ নেই, সেই সময় তো ভয় পেয়ে গেছিস যে এসব রাস্তায়। ওরে বাবা, বিপদ বলে কয়ে আসে না, বিপদ হতে 10 সেকেন্ড সময় লাগে না। নিপা চলে গেছে, নিপা ও করতে হয়। গরম গরম মাটন চিকেন সব চলে আসছে। এই যে এটা হলো চিকেন আর এটা হলো মাটন। চিকেন তো অনেকটাই রয়েছে, তখন 11:15 বাজে।
আমরা এত সময় জানো তো এখানে বসে সবাই গল্প করছিলাম। আমার বোনেরা এসেছিল এই ঘরে, তো আমরা সবাই বসে গল্প করলাম। এবার যে যার ঘরে চলে গেছে, আমরাও এখন শুয়ে পড়বো। আর এখান থেকে যা যা আর কি মুখোশ কিনলাম সেগুলো তোমাদেরকে আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ ওই ওগুলো যদি আজকের ব্লগটাতে অ্যাড করি তাহলে মনে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম হয়ে যাবে, বা হয়তো এই ব্লগটা একটু বড় হয়ে যাবে। ওই কারণে মুখোশগুলো আজকে আর দেখাবো না, ওই মুখোশগুলো আমি তোমাদেরকে অন্যদিন দেখাবো। তো বন্ধুরা, এখন এই মুখোশ প্যাকিং করা হচ্ছে, খুলে খুলে দেখানো হয়েছে, তো মুখোশ প্যাকিং করা হচ্ছে। ওর জন্য যে প্যাকিং করছে, ওর ঘুম পাচ্ছে না। আর এখানে তো এতক্ষণ সবাই গান টান শুনছিল, মানে অন্যান্য যারা ছিল তারা গান শুনছিল। এই একটু আগে যে যার রুমে চলে গেছে। আজকে অনেক রাত অবধি জেগেছিলাম, কালকে তো তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কালকে আমরা 10টার মধ্যে যে যার রুমে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে অনেক রাত অবধি সবাই মিলে গল্প গুজব করলাম, যেহেতু কালকে বেরিয়ে পড়বো ওই জন্য। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, এখন আর কি ব্লগ করবো, এখন ঘুমিয়ে পড়ি। কৃপা তো ঘুমিয়ে পড়েছে, ওই দেখো ওই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি আর অর্জুন এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রোববার, আর এখন সকাল 7:03 বাজে। 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, তো সবাইকে দরজায় নক করলাম, কেউ উঠছে না, কেউ সাড়াও দিচ্ছে না ভিতর থেকে। এই পাশের ঘরটাতে আমার বর থাকে, ওর গেট নক করলাম, তারপরে আমার না বোনের ঘরটা খুলেছে এখন ওই পাশের, সাড়া দেয়নি, ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। তাই আমি ভাবছি যে আজকে কি সবাই বেহুশের মতো ঘুমাচ্ছে। ওই যে শালে, ওই যে শাল লেখা দেখো, ওটাতে বুলবুলের মা আছে, আর এই চন্দনে কিশমিশের মা। ওদেরকে ডাকিনি, ওরা কখন না কখন ঘুমিয়েছে। ওদের সাথে ছোট বাচ্চা রয়েছে, তো কিশমিশ রাতের বেলা বিরক্ত করে, ওই জন্য ডাকিনি। রিসোর্ট ছাড়িয়ে আমি আর বোন এই ভেতরের দিকে যাচ্ছি, তো যাচ্ছি। এবার আমরা শুনতে পাচ্ছি মাইকিং করছে, দাঁড়া বলছি, মাইকিং করছে যে সন্ধ্যার পর সাবধানে হাঁটাচলা করবেন, হাতি আছে, হাতি দেখলে আপনারা বন দপ্তরে খবর দেবেন। এখানে জায়গায় জায়গায় সেই কথা লেখা থাকে। হ্যাঁ, তারপরে এইসব আর কি বলছে, হাতির কথা বলছে। হ্যাঁ, হাতিকে বিরক্ত করবেন না সেটাও বলেছে। হ্যাঁ, ধরো কি হাতি দেখলে চলে যেতে, সাবধানে চলাফেরা করতে, এইসব বলছে। তা আমরা মনে করেছি কি যে এখানে তো হাতি আছে সবাই তো বলে, মনে হয় ওরা সবসময় এরকম অ্যানাউন্সমেন্ট করে। এবার আমাদেরকে ওই দেখে, তোমরা ভিডিও তো শুনতে পেয়েছো কিনা জানি না, আমাদেরকে দেখে বলে কি ওদিকে আর যাবেন না, হাতি আছে ওদিকে। এখন দুজনে দৌড়াচ্ছি, ওইদিকে নাকি হাতি আছে। উনি না বললে সত্যি আমরা আরো ভেতরের দিকে যেতাম। রাস্তাটা এত সুন্দর আর এত ভালো লাগছে হাঁটতে। বুনো হাতি তো না, হ্যাঁ বুনো হাতি না। কি রে, তুই ভয় পাচ্ছিস? না না, আমি বুনো হাতি না, মানে এগুলো তো আর ওই হাতি না, ওই যে পোষে যে সেগুলো না। বন্য হাতি তো নাকি একটু হিংস্র টাইপের হয়। ওরা হয়, হিংস্র হয়, মানুষ দেখে না তো ওরা না। আর আমি হাতি যা দেখেছি বুঝেছিস, আমি কোনোদিন না অত বড় হাতি দেখিনি। আমি তো ওই চিড়িয়াখানাতেই দেখেছি। ওরা কালকে যেটা বললো যে হাতির পায়ের হাইট নাকি এত উঁচু হয়। দেখেছি তাই, বুনো হাতি অনেক বড়, অনেক বড়, মানে তোকে যদি ওই একটা পা দিয়ে একটা গাড়ি পিষে ফেলতে পারে, একটা মানুষ পিষে ফেলবে পেটে। ওরে বাবা, একেবারে গাড়ির উপরও যদি দেয় না, গাড়ি পুরো ডুবে যাবে। এর মধ্যে মানুষ কি করে থাকে বলতো দেখি। ওদের অভ্যাস আছে, দেখছিস না, ওরা নর্মাল থাকে, ওরা জানে, টেকনিক জানে। মানুষ কি বলতো, ঠিক যেই পরিবেশে পরিস্থিতিতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তার সাথে অ্যাডজাস্ট করে কি করে থাকতে হবে সেটা ওরা খুঁজে বের করে নেয়। আমরা তো ভয় পাই, আমরা ভাবি এর মধ্যে কি করে থাকে মানুষ, সন্ধ্যের পর কি করে মানুষ হাঁটাচলা করে এই অন্ধকারের মধ্যে দিয়ে।
তুই ভয় পাচ্ছিস? না, বাইকের টমেটো ক্ষেতটা দেখে যাই। ভাবছিলাম জঙ্গলের ভেতরে মনে হয় আরো অনেক ক্ষেত বাগান এসব দেখতে পাবো। জানো তো টুরিস্ট গুলো আসবে, ছিঁড়ে নেবে। ছিঁড়ে ফেলবে। আমার মতো যারা পাবলিক দেখলেই এটা ওটা ছিঁড়তে চায়, টমেটোটা একেবারে তাদের জন্য এইভাবে এরকম বেড়া দিয়ে রেখেছে। কাঁচা টমেটো হয়ে রয়েছে। হ্যাঁ, কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল হয়েছে। তারপর অনেক কথা বলে। এই দেখুন আমি এটা করেছি। আমরা আজকে অর্জুন দাদার বাড়ি যাব, আমরা আজকে লোকাল ট্রেনে যাব, শুতে হবে না। ওর মেয়ে সারাদিন ব্লগ করে, সেই কথা বলছে, কি বলে কিভাবে ব্লগ করে ওই কথাগুলো কালকেও করছিল, দেখেছি। সুন্দর নাচলো দেখেছি। আর সবাই বলছে আমরা হাতির তাড়া খেয়ে চলে এসেছি ওইখান থেকে, তাই সবাই বলছে। আর একটুক্ষণ থাকলে তবে দুটোরে এরকম করে সুর দিয়ে পেঁচিয়ে তুলে দিত, ভালোই হতো। তোদের মা চলে যেত, তোদের শান্তি হতো। তোর বাবাকে আরেকটা বিয়ে করিয়ে দিতিস, নতুন আরেকটা মা পেতিস। আজকে তাহলে এখানে রিসর্টে রিল্যাক্স করতাম। না, রিসর্টে রিল্যাক্স করতে এই আশেপাশে তো অনেক এখনো অনেক কিছু আছে। বরন্তি যাওয়া যেত, আশেপাশে বরন্তি খুব সুন্দর জায়গা। হ্যাঁ, বরন্তিটা দেখতে হবে, ওটা খুব সুন্দর। একটু ছুটি নিয়ে নেবো সোমবার। আমার পরীক্ষা চলো আগে, আবার রিপোর্ট। এরপর চা হয়েই যাচ্ছে, লিকার চা, দুধ চা, ও লেভিন 2-3 বার করে চা অর্ডার করা হয়েছে। হ্যাঁ, চা বেশি রয়েছে। এই দেখো, আমাদের রিসোর্ট থেকে এই পাহাড়ের ভিউটা দেখা যায়। এই পাহাড়টার নাম হলো মাঠা পাহাড়। এই দেখো, এখানে ছোট ছোট অনেক পাহাড় রয়েছে। ওই জন্যই এই রিসোর্টটা নেওয়া, যে রিসোর্টে যখন আমরা বসে থাকবো পাহাড় দেখতে পাবো, সেই জন্যই নেওয়া। 8:15 বাজে, আমাদের আড্ডা শেষ হলো। এই হাতি নিয়ে যা গল্প হচ্ছে, হাতি আসলে আমরা কি করতাম সেই সব নিয়ে শুধু সবাই খ্যাপাচ্ছে। কৃপা বলে কি, মা তো আগে ব্লগ শুরু করতো, মা তো আগে ক্যামেরা অন করে সবাইকে বলতো, বন্ধুরা ওই দেখো হাতি চলে এসছে, হাতি আমাদেরকে তাড়া করছে। এইসব নিয়ে কি হাসাহাসি হলো জানো না। আমার বর বলছে ওরা 2 বোন যদি হাতি দেখতো তো ওদের না থাকতো জুতো, ওরা গড়িয়ে গড়িয়ে এখান দিয়ে পড়ে যেত, ওখান দিয়ে পড়ে যেত এইসব বলছে। আর ওই টিপা তখন বলে কি, না মা তো ব্লগ শুরু করতো, মা তো আগে ক্যামেরা অন করতো, ক্যামেরা অন করে তারপরে সবাইকে বলতো এই দেখো হাতি আমাকে তাড়া করছে। আমি বললাম হ্যাঁ, সেরকম কিছু হলে ভালোই হতো। আমার চ্যানেলটা যেহেতু গ্রো করছে না, আমি যদি দেখাতাম যে হাতি আমাকে তাড়া করছে, সেই ভিডিও যদি আমি শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো আমার চ্যানেলের এই ভিডিওটা ভাইরাল হয়ে যেত। আমার তো কোনো ভিডিও ভাইরাল হয়নি, সেই জন্য আমার চ্যানেল গ্রো করেনি। তো এইসব নিয়েই মজা হচ্ছিল। আমি সারাদিন ব্লগ করি তো, ওই নিয়ে সবাই আমার মজা করায়। তাহলে বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বের হব। তো আমি আজকে আবার ব্লগ শুরু করব, তোমাদের সাথে শেয়ারও করব যদি কোথাও যাই। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমরা বেশ মজায় আছি, এত ভালো লাগছে এই জায়গাটা। আমার আজকেও জানো তো যেতে ইচ্ছে করছে না। কোথাও ঘুরতে গেলে আমার এরকম হয় না, মানে আমি সবসময় ভাবি যে বাড়িতে কখন যাব, অনেক দিন হয়েছে ঘুরে নিয়েছি, কিন্তু এই জায়গাটায় এসে আমার এত ভালো লাগছে, আমার বাড়িতে আর যেতে ইচ্ছে করছে না। হোটেলটাও বেশ ভালো, আর রাস্তাঘাট ভালো, নিরিবিলি, বেশ ভালো লাগছে। অন্যরকম একটা অনুভূতি হলো, অন্যরকম একটু আনন্দ পেলাম, ভীষণ ভালো লাগলো। টাটা বন্ধুরা, গল্প আর শেষ হবে না গল্প করতে থাকলে।